আমার মনে হয় এই জিনিসটা করলে একটা ধারণা পাওয়া যে বাংলাদেশে বাংলা কথায় কী রকম নোটেশনসে কম্পোজিশন করা হয়েছিল আগে। কিন্তু আমার অ্যাক্টিং অনেক ভালো লাগে, আমি প্রচুর মুভি দেখি, প্রচুর। একা একা বাসায় বসে ওদের মুভি দেখতে গেলে মন চায় ইস এই জায়গার রোলটা যদি আমি করতে পারতাম। বাবা, আমরা তো একসাথেই দেখতাম, তখন বাবার অ্যাক্টিং যখন দেখতাম তখন আমি হচ্ছে গিয়ে এগুলো নোটিস করতাম যে সে কীভাবে কথা বলছে, ক্যারেক্টারটা কীভাবে সে ধারণ করছে, ওই জিনিসগুলো আমি মনোযোগ দিয়ে দেখতাম, কারণ বাবাই করতো নিজের প্রশংসা। তো ওগুলো শুনতাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দাদির গান করবো নাকি এরকম কোনো শিওরিটি নাই, বাট আমার একটা প্ল্যান আছে, এটাকে এখন বলেই দিই, কী যায় আসে। ছড়া গান আছে না বাচ্চাদের, যেগুলো এগুলা কোথাও পাওয়া যায় না এখন, ইন্টারনেটেও পাওয়া যায় না, আর কোনো সিডির দোকান তো নাই। তো ওই ছড়া গানগুলার টিউন আর হচ্ছে কম্পোজিশন প্রচুর রিচ। ওগুলা হচ্ছিল ওই সময়কার গান আর কি, অনেক আগের, লেট সিক্সটিজ ওই সময়কার গান, অথবা তারও আগেরও হতে পারে। আমার একটা বান্ধবী আছে, সে হচ্ছে গিয়ে এই গানগুলা প্রায় গায়, দুষ্টামি করার সময় গায়। তো একদিন গাচ্ছিল, তখন আমি একটু মনোযোগ দিয়ে শোনার পর, ও খালি গলায় গাচ্ছিল, তো মনোযোগ দিয়ে শোনার পর দেখলাম যে বিটলস যেরকম নোটেশনসে গান করতো, কিংবা যেরকম গানের মধ্যে যেরকম একটা বিট হাফ করতো কিংবা ব্রেক দিত, এই ছড়া গানগুলোর মধ্যে ওই টাইপের জিনিসগুলো আমি খুঁজে পেলাম হঠাৎ করে। তারপরে আমি চিন্তা করলাম, এটা এখনও উদ্যোগ নেইনি, কিছুই করিনি, জাস্ট মাথায় আছে যে এই গানগুলোকে একদম প্রপার অর্কেস্ট্রাল কম্পোজিশনে আমি আরেকজনকে যে গায় ওকে দিয়ে গাওয়াবো, মানে যে সংগ্রহ করে অ্যাকচুয়ালি গানগুলা, যার জন্য মানে কী বলে থাকে জরুরি আর কি, যার জন্য সে তাকে দিয়েই গাওয়াবো, এবং কম্পোজিশনগুলো করব একদম রিচ অর্কেস্ট্রা, এবং এই জিনিসটার কর্ডস প্রোগ্রেশন থেকে শুরু করে সব সিম্ফনিক, মানে সিম্ফনির কর্ডস যেরকম ওরকম হবে। এটা আমার একটা ডিফারেন্ট প্ল্যান উইথ মিউজিক অ্যান্ড আর্টিস্ট, এইটাই একমাত্র একটা প্ল্যান, বিকজ এটা একটু ইউনিক, বিকজ ছড়া গান সাধারণত কেউ, মানে আমার মনে হয় না যে ছড়া গান মনে হয় কেউ শুনে না। আমার মনে হয় এই জিনিসটা করলে একটা ধারণা পাওয়া যে বাংলাদেশে বাংলা কথায় কী রকম নোটেশনসে কম্পোজিশন করা হয়েছিল আগে। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ডু দিস, বাট একটু পরে, এর আগে আরও 2টা অ্যালবাম বের করবো মনে হয়, ফর শিওর। অ্যাক্টিং করতে আমার অনেক ভালো লাগে, আর আমি 2টা টেলিফিল্ম করেছিলাম ছোটোবেলায়। এখন মানুষ ওরা দেখলে আর আমাকে এই চেহারা মিলাতে পারবে না, কিন্তু আমার অ্যাক্টিং অনেক ভালো লাগে। আমি প্রচুর মুভি দেখি, প্রচুর বলিউডের মুভি দেখি, হলিউডের মুভি দেখি, বাংলাদেশের মুভি দেখি। আমার মুভি দেখতে খুবই ভালো লাগে। আমার অনেক অ্যাক্টার্স আছে যাদের জন্য আমি পাগল, যেমন জন ট্রাভলটা, ভ্যাল কিলমার, নিকোলাস কেজ, টম ক্রুজ, এরকম আরও অনেক, ক্লিন্ট ইস্টউড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যাক্টার, সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জেনেগার। তো এগুলা এদেরকে আমি অনেক বেশি পছন্দ করি। সো আমার মাঝে মাঝে একা একা বাসায় বসে ওদের মুভি দেখতে গেলে মন চায় ইস এই জায়গার রোলটা যদি আমি করতে পারতাম। অবশ্যই খুব ন্যাচারাল অ্যাক্টিং, অ্যান্ড দ্যাটস গুড। হি ইজ অলরেডি দ্য পার্সন দ্যাট উই নিড হিম টু বি। বাবার না, যখন অভিনয় করেছে, আমি সবসময় যখন টিভিতে বাবা, আমরা তো একসাথেই দেখতাম, তখন বাবার অ্যাক্টিং যখন দেখতাম তখন আমি হচ্ছে গিয়ে এগুলো নোটিস করতাম যে সে কীভাবে কথা বলছে, ক্যারেক্টারটা কীভাবে সে ধারণ করছে, ওই জিনিসগুলো আমি মনোযোগ দিয়ে দেখতাম। আমি বাবাকে আলাদা করে কখনো অ্যাক্টিংয়ের জন্য প্রশংসা করিনি মনে হয়, কারণ বাবাই করতো নিজের প্রশংসা। তো ওগুলো শুনতাম। ও ওয়াও, ইয়েস, এটাই আমি মনে করার চেষ্টা করছিলাম, ঘেটুপুত্র কমলা, দ্যাট ওয়াজ রিয়েলি গুড অ্যাক্টিং। সবসময় ভালো অ্যাক্টিং করেছে, বাট ঘেটুপুত্র কমলাটা ওয়াজ দ্য বেস্ট। মানে লাস্ট সিনে যখন বলতে চায় কিন্তু বলে না, মানে দ্যাট সিন রিয়েলি টাচড মি।